What's up guys, good morning, welcome back to my channel Daily Lifestyle with Saurabh। এখন 15টা মতো বাজে, উঠেছি অনেকক্ষণ, তো ক্যামেরার সামনে আসলাম এখন। আর একটা সাইড নিউজ হচ্ছে, এই যে গাছ আছে, গাছ দেখতে পাচ্ছেন, বড় গাছটা, এর বাড়ি যে কুকুরটা ছিল, এর বাড়ি ব্রিজা, ও হঠাৎ করেই 4 দিন আগে রবিবারের দিন, রবিবার কি সোমবার দিন রাত্রেবেলা হঠাৎ করেই মারা যায়। যার জন্য গত দুদিন ধরে আমার বাড়িরও কারোরই মন মেজাজে ভালো ছিল না, কারণ কুকুরটা ছোটোর থেকে আমাদের বাড়িতে আসতো, যখন ছোট্ট অনেকক্ষণ থাকতো আমাদের বাড়ি, ছোটোর থেকে মানুষ হতে দেখেছি, তো এই কারণে আরও বেশি। আর আকাশটা দেখুন কি ঝকঝকে তকতকে হয়েছে। চলুন চাটা খাবো। আপনারা তো জানেন আমার মর্নিং রুটিন, চা না খেলে আমার মর্নিং শুরু হয় না। আর এখানে আমাদের মাদের ঘরের লাইটটা রয়েছে, এটাকে ফেলে দিয়ে আসতে হবে, লাইটটা খারাপ হয়ে গেছে, নতুন লাইট লাগানো হচ্ছে। চলো, তো ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, আর আজ ব্রেকফাস্টে ছিল ডাল ভাত আর আলু ভাজা। আর ওখানে চলছিল অ্যাজ ইউজুয়াল তারক মেহতা কা উল্টা চশমা, যেটা আমাদের দুপুরে, রাত্রে, সকালে যখনই খাওয়ার টাইমে ওটা দেখতেই হবে, নাহলে খাওয়া দাওয়া জমে না। ঘড়ি কাটা চলে গেছে 10:45 ঘরে, আর বাইরে হালকা হালকা মেঘ করে আসছিল তখন, যদিও বৃষ্টিটা হয়নি। তো এখন ঘড়ি কাটা চলে গেছে 12টা 2 ঘরে। আমি এই জাস্ট স্নান করে আসলাম, আজ একটু কাজ ছিল বলে দেরি হয়ে গেছে। এখন আমি দেবো পুজো। আজকে আমাদের এই পাশের বাড়িটা যে গেটটা খোলা দেখছেন, ওই বাড়িটা ভাঙছে, সারাক্ষণ ঠ্যাক 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 হাতুড়ি বাড়ি হয়ে যাচ্ছে। আর আকাশটা বেশ মেঘলা মেঘলা, কখনো মেঘলা হচ্ছে, কখনো দেখুন পরিষ্কার হচ্ছে। নিম্নচাপ না, ওই কারণে আজকে সারাক্ষণ এই ঠ্যাক 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 করতেই থাকবে। আজকে থেকে শুরু হলো, ঘর বন্ধ করে দেবো। শুনতে পাচ্ছেন আমার আওয়াজ যাচ্ছে, আমি তো মাইক নিয়ে আসিনি। যাই চলুন, হ্যাঁ পুজো দিয়ে নি, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এমনি অলরেডি দেরি হয়ে গেছে। এই হচ্ছে আমার মায়ের সাজ, নিউ সাজ হয়েছে। চলুন। তো আমি রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের অরবিন্দ রোডে একটাই মাত্র জগদ্ধাত্রী পুজো হয়, তো সেটা দেখতে যাওয়ার জন্য। আর হাতে স্ট্যান্ড নিয়ে নিয়েছিলাম, স্ট্যান্ড তো থাকতে হবে, ব্লগার বলে কথা। তো চলুন যাওয়া যাক। আর ঘড়ি কাটা তখন প্রায় আই থিঙ্ক 5:45 ঘরেই চলে গেছিলো। হ্যাঁ, ওই দেখুন 5:45 বাজে। তো চলুন যাওয়া যাক। গাইজ আস্তে আস্তে একটুখানি লেট হয়ে গেল, ঠিক আছে? আমাদের অরবিন্দ রোডে একটাই জগদ্ধাত্রী পুজো হয়। চন্দননগর যাওয়ার প্ল্যান অনেক দিন থেকে হচ্ছিল, ওই কারণেই যাওয়া হয় না, অনেক দিন ধরে হচ্ছিল বলে আমরা যেতে পারিনি। অনেক দিন ধরে হচ্ছিল, যেমন এই নয়াটির বড়মা টরমা দেখে আসে কি ইন দ্য স্পট, আমরা ভেবেছি আর চলে এসেছি, কিন্তু চন্দননগর তো অনেকটাই, আর ওখানে যাওয়ার পাশে মানে গোলক ধাঁধা, চেনা যায় না রাস্তাঘাট, ওই কারণে আমরা যাইনি। আমি মাইকটা একটু কাছে নিলাম, কারণ শোনা যাচ্ছে না। এই দেখুন এখানে হচ্ছে পুজো, তো আপনারাও দেখতে পান, চলুন। গাইস আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, ঠিক আছে? একটাই হয় গোটা নয়াটিতে, অরবিন্দ রোডে একটাই পুজো হয়। চন্দননগর তো এবার যাওয়া হলো না, নেক্সট কোনোবার দেখবো, প্ল্যান করব।
কারণ চন্দননগরে গেলে আমি ওখানে কিচ্ছু চিনি না, একটা রাস্তাঘাট চিনি না, ওখানে যাওয়া না তো, তো ওই জন্য হলো না। ও এসছিল, এই যে একটা দেখে বা বাড়ি যাচ্ছি, মোটামুটি 1:45 মতো বাজে। হ্যাঁ 7:40 বাজে। আর দেখুন গাইস, কালী পুজো চলে গেছে। এখন ওই যে চন্দননগরের মতন যে লাইটিংটা করা হয়েছিল আমাদের স্টেশনের কাছে, ওটা এখনও খোলা হয়নি। আর কালী পুজো চলে যাওয়ার পর না এই জায়গাটা কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে। যে কদিন পুজো ছিল বেশ একটা আলো আলো লাগতো, নাচ গান অনেক কিছু হচ্ছিলো। আর এখন দেখুন জায়গাটা কেমন পুরো অন্ধকার হয়ে গেছে। পুজো চলে যাওয়ার পর এরকমই। আমি চলে এসেছি বাড়ি, আর ওই জগদ্ধাত্রী ঠাকুর ওখানে বেশ ভালো মতনই ভিড়টা ছিল। আমি ওয়েট করছিলাম, অনেকক্ষণ গেছিলাম, ওয়েট করছিলাম। ওখানে অনেকগুলো প্রদীপ ছিল, 108টা আই থিঙ্ক, ওগুলো জ্বালানোর জন্য, কিন্তু ওগুলো এখন জ্বালানো না, কারণ নবমী লাগেনি তাই, বুঝলেন। তো হঠাৎ করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিলো। এবার ভাবছিলাম জোম্যাটোতে অর্ডার দিই, সুইগিতে অর্ডার দিই, ব্লিঙ্কিটে অর্ডার দিই। এই ভাবতে 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 ফাইনালি বাবাই গিয়ে, বাবা বললো রাখ, আমি মিষ্টি নিয়ে চলে আসছি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 9:35 ঘরে, আমার ওখানে কাজ করছে। তো হঠাৎ করে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিলো খাওয়া দাওয়ার পর। তো অর্ডার দিতে দিতে বাবা বললো যে আমিই নিয়ে আসছি, তুই রাখ অর্ডার। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। এখন ঘড়ির কাঁটা বাজে 10টার ঘরে, আর আমি আজকে আমার ব্লগ কালকে এসে আর এন্ড করিনি, তো আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে থেকে আমি স্টার্ট করলাম আমার ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আর আমি এখন আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজ ব্রেকফাস্টে আসছে কেলগস চকোস। আজ আমার ঘুম থেকে উঠতে একটু না, বেশি না, ওই 9:15 কাছাকাছি বেজে গেছিলো। কারণ উঠেছি আছি, সেরকম কোনো কাজ নেই, তো রোজ রোজ যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এমন কোনো কথা নেই। আর এখন শীত পড়ছে, আর শীত পড়লে আমার ঘুম থেকে উঠতে উঠতে এমনি লেট হয়। ওই 9:15 কাছাকাছি উঠেছি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, ঠাকুর ঘরে আলমারিটা না ঠাকুর ঘরে নিতে হবে, কিন্তু সময়ই হচ্ছে না আমার। যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে নিই। সকালের দিকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও বিকাল বা দুপুরের দিকে না এখনও অবধি সেই গরম গরমটা লাগছে, মানে ঠান্ডাটা সেই রকম পড়েনি, বাট পড়েছে, এটা বোঝা যায়। হালকা হালকা যে পড়েছে ঠান্ডাটা, সেটা বোঝা যায়। চলুন, ঘড়ি কাঁটা 10টার ঘরে চলে গেছে, আমি আমার পেট ভোজন করে নিই, খেয়ে নিই। চলুন। তো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আবার একটু হালকার উপর মেঘ করে বৃষ্টিও নামছে। এই জাস্ট আমার পুজো দেওয়া হলো, এখন দেখে আবার ঝিপির ঝিপির বৃষ্টি পড়ছে। এই চলছে কিছুদিন যাবত না, ওয়েদারটা এরকমই যাচ্ছে, এই রোদ এই বৃষ্টি এরকমই চলছে, বুঝলেন। চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে যাই। আজকে আমার বরঞ্চ একটু তাড়াতাড়ি হয়েছে। এক মিনিট, আজকে আমার বরঞ্চ তাড়াতাড়ি হয়েছে। রোজ 1:05 হয়ে যাচ্ছিল, আজকে 1টাও বাজেনি, 12:50 বাজে। তাড়াতাড়ি দিয়েছি, বেলায় এসেও তাড়াতাড়ি পুজো দেওয়াটা অনেক বড় ব্যাপার, বুঝলেন। ইঁদুর আমি দেখুন, আমার ঠাকুমা ওখানে চায়ের কাপটা আর মুড়ির বাটিটা রেখেছে, উনি কোথার থেকে এসে কাপ উল্টে আরামসে চা খেয়ে যাচ্ছে। এখানে যে আমি দাঁড়িয়ে আছি, আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, কোনো দেখার কিচ্ছু নেই, একটু ভয়ও নেই যে মারবে ফারবে বা কিছু। দেখুন, মনে হচ্ছে না ওনার জন্যই রাখা হয়েছে, উনি আসবেন বলে। তো আজকে আমার বিছানা করা কমপ্লিট আছে, তাড়াতাড়ি আমি বিছানা করেছি। এখন ঘড়ি কাটা বাজে 10:45 ঘরে। ইদানিং আমার 10:30 11:00 বেরিয়ে যাচ্ছিলো বিছানা করে উঠতে উঠতে, কিন্তু আজকে আমি একদম খেয়ে আর বসিনি, একেবারে বিছানাটা করে নিয়েছি। আর তখন যা ইঁদুরের কাণ্ড হলো, বাবা কত বড় ইঁদুরটা ঢুকেছে। আসে কিন্তু এইরকম কাপ উল্টে চা কখনোই খায় না। আমি প্রথমবার দেখলাম আমার বাড়িতে যে কাপ উল্টে, এমনকি আলমারি পিছনের পর্যন্ত টেনে নিয়ে চলে গেছিলো, জানেন, কাপ। তারপরে সে আমি খুঁজে বের করেছি। আর চলুন, দেখতে দেখতে ঘুমানোর সময় হয়ে গেছে। এই যে গিলে পড়ে গেল তালা, মা তো অনেকক্ষণ ওই ঘরে চলে গেছে। আর আমার ছানাপোনাদের, মানে ওই মাছেদের কথা বলছি, ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি যাবো গিয়ে শোবো। আর তখন যে ইঁদুরটা ঢুকেছিল না, ওই ইঁদুরগুলো মোটামুটি বাইরে বা এই চৌকির ওপর টোপরে দেখা যায়, কিন্তু মানে ওরকম ঘরে কাপ উল্টে আমি কোনোদিনও দেখিনি। আর এখানে আমি কথা বলবো ভাবছিলাম, তারপরে বললাম না, ভয়েস ওভারই দিয়ে দেবো।
আর দেখুন ইঁদুরের জন্য কল বিস্কুট আনা হয়েছে। জানি না অত বড় ইঁদুরটাই কলের মধ্যে ঢুকবে কি না বা পড়বে কি না। 10টা 15 মতো বাজে, তবু এনে রেখেছি, যদি মধ্যে পড়ে যায় নিয়ে গিয়ে বাইরে কোথাও দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। মারি না আমরা, কখনো ইঁদুর মারি না, দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি। এদিকে আবার বারান্দার লাইটটা নেভাতে ভুলে গেছিলাম। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ। সবাই হ্যাপি থাকবেন। টাটা।